ইনভিটেশন করিয়ে আমরা কমিশন পাবো, সেই দিকে আবার আমরা তাকিয়ে দেখবো। হ্যাঁ, প্রথমে P1 লেভেলে একটা ইনভিটেশন করলে 12% পেয়ে যাবে। 12% হলে কত হবে? 252 টাকা পেয়ে যাবে। 252 টাকা আপনারা ইনকাম ওয়ালেটে থাকবো। তখন বি লেভেলে হলে 4% পেয়ে যাবে। সেই 4%টা হলো 84 রুপিস, 84 টাকা আপনারা পেয়ে যাবে। আর সি লেভেল হয়ে গেলে 1% আপনারা পেয়ে যাবে, তখন 21 টাকা আপনারা ইনকাম ওয়ালেটে পেয়ে যাবে। নিজ P2 লেভেলও সেম, P3 লেভেলও সেম, P4 লেভেলও সেম, সব কিছু এক ধরনের ইনভিটেশন কিভাবে কমিশন পেয়ে যাবে সেটাই সেম। এখন টাচ রিওয়ার্ড, এই লেভেলে পেয়ে যাবে 5%। আর যদি আপনারা টিম 1000 উপরে আর্থিক আয় করতে পারলে আপনি পেয়ে যাবে 50। বি লেভেলে সাব অর্ডিনেট পেয়ে যাবে 2%। আর 1000-এর ভিতরে যদি আর্থিক আয় করতে পারলে তাহলে 20 টাকা আপনারা পেয়ে যাবে। সি লেভেল অর্ডিনেটে 1% পেয়ে যাব। বি লেভেলে 1000 টাকা আর্থিক আয় করতে পারলে 10 টাকা আপনারা পেয়ে যাবে। এটা তো 4 পজিশন গেল গিয়া। তখন লাস্ট স্টেজ 5 কোম্পানি আমরা ইনকাম করার জন্য দিয়া দিছে রুলসটা 5 নো কোম্পানি ayang picture ng puya rangay ng peganina aba puy anak sa kanila etay last je position ka খুব এটা গুরুত্বপূর্ণ ইয়া কি আসামে rangay দিলা পজিশন স্যালারি এটা আছে। তিন স্পেশালিস্ট যারা আছে এ লেভেল আপনারা যদি 12 হয়ে থাকে তাহলে আপনারা 10,000 টাকা প্রমোশন মান্থলি স্যালারি হিসাবে আপনারা পেয়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস হলো 12 ডিভাইডেড করলে 6 না, 2 দিয়া ডিভাইডেড করলে 2 দিয়া ভাগ করলে কত? 6 না, 6 দুগুণা 12 না। 6টা এই লেভেলে P1 লেভেলে, যেমন ফর এক্সাম্পল হিসাবে এই লেভেলে 6 জন থাকতে লাগবো। আর তোমার সেখানে আরো P2 লেভেলে বা P3 লেভেলে বা P4 লেভেলে অন্যথায় আরো সেইগুলোতে আপনারা যদি যোগ্যতা হয়ে থাকে তাহলে আপনারা প্রমোশন স্যালারি হিসাবে আপনারা প্রত্যেক মাসও 10 তারিখ তখন তো টিম ম্যানেজার অনেকজন এখানে উপস্থিত আছে, আর 3 স্পেশালিস্ট আছে, 3 সুপারভাইজার আছে, সেগুলো 10 তারিখের ভিতরে তারা সেই স্যালারি পজিশন স্যালারিটা তারা পেয়ে থাকে। আপনারাও যদি মনে করে আমিও এই পজিশনে আমার যোগ্যতা থাকবো, আমিও টিম ওয়ার্কিং করবো, আমিও টিম বিল্ডিং এর ওয়ার্কটা করবো, যদি আশা আকাঙ্ক্ষা থাকলে এটা কোনো সম্ভব নাই। Ibig sabihin lahat ng misala, ama ni alayman mo misala tanta ka muna. Ama alayman mo ha, abang tinangtilan ng nin koin misala na pudani ni tenchu, nalamagi na thokir day, na mangkir day kiha, kaya mo tenir se ধন্যবাদ। যেটা ইনফরমেশন দিতে পারে আমরা জানার যাইতে চাই। Sorry. I would like to request DDO sir to have a token of love from his company. We would like to present a manager.
Let's big hand. Okay, thank you very much, sir. Thank you very much. Okay, I would like to call Mr. Samuel Choi to deliver a small speech as fast as possible. Please. রেসপেক্ট আজকের এখানে আমাদের ভিডিও স্যার এবং রেসপেক্টেড আমাদের এখানে ব্যাংক ম্যানেজার এবং রেসপেক্টেড অন্যান্য গেস্ট যারা আছে এখানে সবাইকে হিউজ কোম্পানি থেকে ওদেরকে ওয়েলকাম প্রথমে জানাই। কেহি কার্মিক সমুয়েল চরে এরিয়া এখানে আমরা ট্রাইবেল চরে রামলং সম্প্রদায় এবং বাঙালি সম্প্রদায়ের সবাই আছি বলে আমরা আমাদের ভাষাটা মিক্স করে বলবো না, সবাই জানার জন্য। আমার সময় তো বেশি নিব না, যত পারি জলদি শেষ করব। আজকে আমার এখানে ডিজিটাল ইনফরমেশন সম্বন্ধে কিছু বলার জন্য সময় দিয়েছেন দাদা। আমি এই হিউজে নতুন জয়েন করেছি, বেশি দিন হয় না, 9 তারিখে। তবু আমার যত অভিজ্ঞতা আছে তা আমি সবার সামনে তুলে ধরব। আজকে যে ডিজিটাল ইনফরমেশন বলে 20 ইয়ার্স অ্যারাউন্ড 30 ইয়ার্স আগে আমাদের এই দেশে ডিজিটাল সম্বন্ধে অত কিছু ছিল না, যা এখন দেশে চলতেছে। আগে তো চলছিল সব, এখন আমরা বলি যে অফলাইন, কাগজে কলমে চলছিল, খাতায় লিখিয়া খাতাতে রেজিস্টারে এন্ট্রি করিয়া আমরা রাখি দেই। ওই খাতার উপরেই সব মানে নির্ভর ছিল, রেজিস্টারের উপরেই নির্ভর ছিল। তখনকার দিনে কোনো ডিজিটালাইজ কিছু ছিল না। সেই জন্য এখন আমরা আজকের দিনে সবাই সৌভাগ্য যে আমরা ডিজিটাল সময়ে এই দেশে এখন বাস করছি। আমাদের যে কোনো কাজ এখন পটপট সহজে হয়ে যায়। আজকে যে হিউজ আছে এটাও আমরা যে আজকে এখানে সবাই আসছি, এটাই সব ডিজিটালের মাধ্যমে আমরা জয়েন করছি। এই আজকালকার দিনে ডিজিটাল ছাড়া কিছু হয় না, যেখানে যাও ডিজিটাল তা লাগে। ডিজিটালের একটি সহজ উপায় কি আমরা শর্টকাটে যে কোনো কিছু কাজ করতে পারি। যা প্রথমে আগের দিনে আসলো একটা টেলিফোন রিসিভ করতে 2 দিন 3 দিন লাগে, তাও ল্যান্ড ফোনে। এখন আমাদের ফোন সবার নিজের পকেটে আছে। আর আজকের দিনে যে ডিজিটাল প্রযুক্তি আরো বাড়তেছে, সেটা আমাদের সৌভাগ্য। যেমন ধরো আমাদের এই ডিজিটাল যুগে এই হিউজ সম্বন্ধেও বলা, যে কোনো আমরা কিছু ক্লিয়ার নাই বা ক্লিয়ার জানতে পারি না, ডিজিটালের মাধ্যমে সব কিছু জানতে পারি। বা এনি ইনফরমেশন আমরা গুগলে সার্চ করলে আমরা যে কোনো প্রবলেম, যে কোনো জানতে চাই, এগুলো আমরা ডিজিটালের সম্বন্ধে জানতে পারি। বা এখনের বিজ্ঞান প্রযুক্তির দিনে ডিজিটালি সব কিছু চলে। কয়েকটা এক্সাম্পল দিয়ে আমার কথা আজকে লম্বা করব না, শেষ করব। আজকের দিনে যে কোনো চিঠি পাঠাইতে গেলে আগের কাল দিনে পোস্ট অফিস ব্যবহার করি, এখন বর্তমানে আমরা ইমেলের সংযোগে 1 সেকেন্ডে আমরা আমাদের চিঠিগুলো পাঠাইতে পারি। এবং পোস্ট অফিস বলা আগেরকার দিনে তো পোস্ট অফিস ছিল অফলাইনে, চিঠিগুলো বলা অনেক দিন লাগতো পৌঁছতে, 1 মাস 2 মাস। আজকালকার দিনে আমরা স্পিড পোস্ট বলে যেটা লাগতো আগে 1 মাস 2 মাস, এখন বর্তমানে সপ্তাহ 15 দিনে পৌঁছে যায়। স্কুল কলেজ যেগুলা অ্যাডমিশন আজকালকার দিনে যেটা এগুলো স্কুলে অ্যাডমিশন করতে গেলে আগে আমরা রেজিস্টার ব্যবহার করতাম, কিন্তু এখন প্রত্যেক স্কুলে যাও, গভর্নমেন্ট স্কুল কি প্রাইভেট স্কুলে গেলেও আমরা কম্পিউটারে ডিজিটালে আমরা এটা এনি স্কুল এখানে কম্পিউটারে
মানে সেটিং করে রাখে বা ডিজিটালাইজেশন সেটিং করে। আজকালকার দিনে তো নতুন ডিজি লকার বলে প্রত্যেক স্টুডেন্টের ডিজি লকার সিস্টেমে শুরু হয়ে গেছে। আর অফিস, যে কোনো অফিস, আমরা এসডিএম অফিস বা ডিপিও অফিস বা ডিএম অফিস, যে কোনো অফিসে গেলে আমাদের যেগুলা আমাদের যাবতীয় দরকার এগুলা সব ডিজিটাল অফিসেই রেকর্ড করা থাকে। হসপিটালে গেলেও আজকালকার অ্যাডমিশন ডক্টর দেখাইতে গেলেও ডিজিটাল ব্যবহার করতে লাগে। একটু কষ্ট হয়ে যায় যারা আজকাল পুরানা অ্যারাউন্ড 50 ইয়ার্স 60 ইয়ার্স যারা এখন আমাদের মা বাবা আছে তাদের জন্য এই ডিজিটালটা একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে ধরে তারাও প্রথমে তো আমরা সবাই কিপ্যাড মোবাইল